সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগার জালালি কৈতর এক আধ্যাত্মিক ইতিহাসের জীবন্ত সাক্ষী। ৭০০ বছরেরও বেশি সময় ধরে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যারা সম্মান ও সমাদরে প্রতিপালিত হচ্ছে, তাদের নিয়ে ভক্ত অনুরাগীরা বিশ্বাস করেন নানা রকম মিথ। আহমেদ রুবেলের ক্যামেরায় সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির তথ্যে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। তেরোশো সালে প্রখ্যাত সুফি দরবেশ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়েমেন থেকে দিল্লি হয়ে সিলেটে আগমন করেন। কথিত আছে, সে সময় দিল্লির সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। এই কবুতরগুলো সিলেটে উড়িয়ে দেওয়ার পর থেকেই তারা মাজার প্রাঙ্গণে বিচরণ ও বংশবিস্তার করে আজও বসবাস করছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। শাহজালালের নাম অনুসারে যা জালালের কবুতর বা জালালি কবুতর নামে সুপরিচিত। জালালি কবুতরের রং সুরমা বা ধূসর, চোখ লালচে কমলা, ঠোঁট ঘুঘু পাখির মতো, আর পা লালচে গোলাপি। সাধারণত নিজস্ব সঙ্গীর সঙ্গে মিলিত হয়, অন্য প্রজাতির কবুতরের সঙ্গে খুব একটা মেশে না। বিশেষ বৈশিষ্ট্য হলো যত দূরেই উড়ে যাক না কেন, সন্ধ্যায় তারা মাজারেই ফিরে আসে। তারা ঝাঁকে ঝাঁকে ওড়ে, দরগা দালানের কার্নিশে সারি বেঁধে বসে। দেখে যেমন মুগ্ধ হয় মানুষ, ভক্তিও করে। বাংলাদেশে কোথাও আমার মনে হয় না এরকম কবুতর কোনো দরবার আছে। আগে কবুতর আব্বু দেখছিলাম, আব্বু যে সব বলে জালালি ছিল, এখন অন্য অন্য জাতের কবুতর হইছে, অনেক মানুষ ধরে উড়ায় দেয় মনের খুশির জন্য। আশঙ্কার কথা হলো দিন দিন কমছে জালালি কবুতরের সংখ্যা। কেউ কেউ অন্য প্রজাতির কবুতর মাজারে ছেড়ে দেয় ক্রস ব্রিডিং এর ফলে স্বতন্ত্র বৈশিষ্ট্য হারাচ্ছে জালালি কবুতর। যদি সচেতন না হই এখনই, আর তাহলে এই কবুতর থাকবে না। তখন আসলে শাহজালাল মাজারে যে জালালি কবুতর ছিল সেটি আসলে আমরা পরবর্তী প্রজন্ম সেটি আসলে দেখতে পারবেন না। জালালি কবুতর নিয়ে বিশ্ববাসীদের মাঝে ছড়িয়ে রয়েছে নানা রকম মিথ। সবারই ইচ্ছে থাকে জালালি কবুতর মাজারে এসে ছাড়ার জন্য, তা অনেকেই আসলে পায় না বা বুঝতে পারে না। বোঝার কারণেই ওরা অনেক সময় বাঙালি কবুতর এনে ছেড়ে দেয়। আমরা অবশ্য এখানে লিখে রেখেছি এবং মুখেও বলে যাই আমাদের যারা আছেন কর্মচারী। জালালি কৈতর সিলেটের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। একে রক্ষায় দায়িত্বশীল উদ্যোগ নেওয়ার তাগিদ সচেতন মহলে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।